বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগে হলো আজকে আমি কি কি রান্না করব সেটা আপনাদের দেখাবো। তো এই যে এখানে আমি হলো মুরগির মাংস কেটে নিয়েছি, এখন হলো ধুইতেছি ভালো করে, তারপর কিভাবে রান্না করব সেটা দেখাবো। আর এই যে এখানে বড় যে ট্যাংরা মাছ সেটা হলো নামাইছি। আম্মা মুরগির মাংস বেশি একটা পছন্দ করে না, তার জন্য রান্না করবো আর কি। তা আমি মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এই যে এখানে আমি কড়াই বসাই দিছি, এখন হলো ওখানে তেল দিয়ে দিব। যেহেতু গ্যাসটা একটু কম, সেজন্য হলো আমি মাংসটা ধুতে ধুতে পেঁয়াজ এইভাবে রান্না করতে। তো আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচায় রাখছি, পেঁয়াজটা হলো দিয়ে দিব। পেঁয়াজটা হতে হতে আমি হলো মাংসগুলো ওখানে ধুয়ে পরিষ্কার করে নিব। গ্যাসটা যেহেতু কম সেজন্য হলো পেঁয়াজটা হতে একটু সময় লাগবে। তুমি বলো। তো সাথে ওদের আজকে স্কুল বন্ধ, মহরম দেখে ওরা বাসায় সবাই আসছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা সেরে নিব আজকে। তো আমি এই যে এখানে মাংসটা পরিষ্কার করতেছি আস্তে আস্তে ভালোভাবে। ওই যে এখানে পেঁয়াজটা আমার অনেকটা হয়ে গেছে, আমি গোটা গরম মশলাগুলো পরিষ্কার করে তারপর এক এক করে পেঁয়াজের ভিতর দিয়ে দিব। তো আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এখন আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব। তো এখন আমি হলো আদা বাটা দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ আদা বাটা। আর এখন 2 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। তা আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিতেছি। এখন আমি এক এক করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। আমি সব মশলাগুলো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে হালকা ঢাকা দিয়ে ঢেকে তারপর ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার যে উগ্র গন্ধটা সেটা চলে যায়। তো এখন থেকে আপনারা খুকু ব্লগসে আমাকেই দেখতে পাবেন, কারণ এই চ্যানেলটার নাম পরিবর্তন করে শিমু ব্লগস দেব। আর চ্যানেলটা এখন থেকে আমিই চালাবো। আর এখানে হলো আপনারা সব রকমের ভিডিও পাবেন, রান্নাবান্না, সংসারের কাজকর্ম, ছেলে মেয়েদের পড়ানো সহ সমস্ত কিছু। তো দেখা যাচ্ছে হলো আমার ছোট ননদ হলো বাইরে চলে যেতে পারে, তখন ওর পক্ষে তো দুটো চ্যানেল একবারে চালানো সম্ভব না। সেক্ষেত্রে এই চ্যানেলটা এখন থেকে আমিই চালাবো। আর নুরস ব্লগ যেটা, সেটা হলো ও চালাবে। তো আপনারা আমাদের দুটো চ্যানেলটাকেই বেশি বেশি করে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো কীরকম হয় সেটা আপনাদের মন্তব্যের আশার উপরেই ভিত্তি করে আশা রাখি ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। কারণ গৃহিণী হিসাবে তো আমাদের দেখা যাচ্ছে সন্তান, স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা এগুলো নিয়েই তো আমাদের জীবন। তো চেষ্টা করবো এর ভিতরে আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার এখন থেকে এই পথ চলাটা আপনাদের সবার সাহায্য সহযোগিতা সুন্দর এবং মসৃণ হয়। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন বা খারাপ কমেন্ট করেন, সবাইকেই ধন্যবাদ। কারণ খারাপ কমেন্ট করলে আরও বেশি ভালো লাগে, কাজ করার আগ্রহ থাকে। কারণ খারাপ হলে খারাপ বলবেন, ভালো হলে ভালো বলবেন, এটাই তো নিয়ম। আর যারা খারাপ কমেন্ট করেন তাদেরকে আরও বেশি করে দোয়া করে যাতে আপনারা আরও বেশি করে খারাপ কমেন্ট করতে পারেন। কারণ হলো গিয়ে মানুষ কিন্তু তিরস্কার থেকে জীবনে শিক্ষা পেয়ে নতুন কিছু করার অনুপ্রেরণা পায়।
ভালো হওয়ার চেষ্টা করেন। একটা ভালো মানুষ কিন্তু সহজে খারাপ হয় না, খারাপ মানুষ কিন্তু খুব সহজে ভালো হতে পারে। তো আশা রাখি আপনারা আমাকে আপনাদের এই চ্যানেলটার মাধ্যমে আপনাদের কাছে ভালো। তো যারা দেশের বাইরে আছেন, প্রবাসী থাকেন, তারাও যারা আমাদের ভিডিওটা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং ছোটো ছোটো সোনামণিরা তোমরা যারা আমাদের ভিডিও দেখো, তোমাদেরকেও ধন্যবাদ। তোমরা আন্টির পাশে থাকবা এবং আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবা। এবং প্রবাসী ভাই বোনেরা এবং দেশে যারা আছেন সবাই আমাকে এইভাবেই সাহায্য সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ। তো আমি রান্নাঘরে চলে যাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম রান্নাঘরে। যে এখানে গ্যাসটা হয়তো একটু বেড়েছে, আমার মশলাটা প্রায় কষানো শেষ। এই যে এখানে শাশুড়ি মায়ের জন্য হলো ট্যাংরা মাছ গত পরশু দিন আনছিল, ওটা থেকে নামিয়ে নিছি, কারণ আম্মা হলো মুরগি খেতে পছন্দ করে না। তো সেক্ষেত্রে হলো ওটা বাচ্চারা পছন্দ করে, ওদের জন্য আজকে চিকেন রান্না করতেছি আর হলো এখানে ট্যাংরা মাছ রান্না করতেছি। তো রান্না হতে হতে আপনাদের সাথে কথা বলি। তো এই যে এখানে আমাদের মশলাটা প্রায় কষানো শেষের দিকে। তো আমি এই যে মাংসগুলোর পানি ঝরাইয়া তারপর হলো দিয়ে দিতেছি। তো এখন হলো আমি মাংসটাকে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে তারপর হলো এভাবেই রান্না করে নেব। সোনামণি আমার লক্ষ্মী ছেলেটা এসে গেছে, ওকে পড়তে বসে ঘরে ভালো লাগতেছে না, ও এসে পড়ছে রান্নাঘরে। ও হলো আমি যখন রান্না করি দেখা যায় আস্তে আস্তে মানে কথা বলতে বলতে ও আইসা পরে একটু আসে, কি রান্না করে একটু দেখে, এরকমই করে। আর হলো পড়াতে মন বসতে চায় না, স্কুল বন্ধ এখন হইলো শুধু দুষ্টামি করবে, একটু বই নিয়ে বসবে, এরকমই করে। মিস আসবে আর 1 ঘন্টা পর, তাও কোনো ভিতরে টেনশন নেই। তো আমি ঢাকা দিয়ে ঢাকার পর রেখে অন্য কাজগুলো সেরে নিলাম। এই যে মাংস থেকে হলো পানিটা উঠে পুরো মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো আমি আরও কিছুক্ষণ এভাবে ঢেকে রান্না করে তারপর হলো কেটে রাখছি। তা আমি হলো কিছুক্ষণ আগে তো আপনার সাথে শেয়ার করলাম যে চ্যানেলের নামটা পরিবর্তন করব, কিন্তু অনেক কিছু ভাবলাম, ভেবে দেখলাম না থাক, পুরনো নামটাই সুন্দর, ওটাই থাক, আর চ্যানেলের নামটা হলো চেঞ্জ করার কোনো দরকার নাই। তো আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর হলো নতুন নতুন কী কী রান্নার ভিডিও দেখতে চান বা কী কী ভিডিও আপনাদের পছন্দ সেটা বলবেন, সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি হলো ঢাকা দিয়ে ঢেকে আমি হলো এখানে বাকি আরও কিছু কাজ আছে রান্না করে, সেটা হলো গুছিয়ে নেব। এতক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। ছিলাম বাজারে যাওয়া, দেখি শাকের এমন পরিস্থিতি, কোনো শাকই ভালো নেই, শুধু এই শাকগুলো একটু ভালো লাগছে, তো 2 আটি নিয়ে আসলাম। আর এখন শাকগুলো একটু পরিষ্কার করে নিতেছি, যেহেতু গ্যাস নাই, তো সেই জন্য হলো রান্না একটু দেরি হয়ে যায়। তো আমি শাকগুলো ভালোভাবে বেছে করে কেটে নেব। আর ডাটা দিয়ে আমার যে মাছগুলো নামাইছে ওগুলো রান্না করব। তো এই যে এখানে আমার মুরগির মাংসটা রান্না করা শেষ। এখন আমি জিরা ফাঁকিটা দিয়ে দিতেছি। তো আমি এই যে ট্যাংরা মাছগুলো সবুজ ডাটা দিয়ে মেখে রান্না করব। তো এটা হলো আমার জন্য রান্না করব। তো এই যে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে করে মশলা দিতে হবে, আমার বেশি মশলা দিলে খেতে চায় না। আমার তরকারিটা রান্না করার সময় আমার সবসময় ভয় লাগে, কারণ আম্মা খুব কম মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করে। তো আমি এখানে সব মশলা ঝাল একটু বেশি খায় আম্মা, সেই জন্য হলো একটু বেশি করে হলো মরিচের গুঁড়ো দিতেছি, সামান্য একটু হলুদের গুঁড়ো দিব যাতে সবুজ সবুজ থাকে, আর দিয়ে দিব হলো সামান্য একটু লবণ, আর এই যে ধনিয়া গুঁড়ো। আর এখন আমি এগুলো
তেল দিয়ে ভালো করে মেখে তারপর হলো সামান্য পরিমাণে পানি দিয়ে হলো রান্না করব। তো এখন আমি হাতের মাধ্যমে সবগুলো মশলা ভালোভাবে মেখে তাজা এরকম মাছগুলো এইভাবে মেখে ঝুঁকে রান্না করলে আসলে খুব ভালো লাগে। তো আম্মা হলো যখন তাজা মাছ আনে তখন এইভাবেই হাতে মাখানোভাবে রান্না করে। তো আমি এখন হলো সামান্য পরিমাণে তরকারিটা সিদ্ধ হতে ঠিক যতটুকু পানি লাগবে আমি ওই পরিমাণেই পানি দিয়ে হলো আমি কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর হলো চুলাটা অন করে দিব। এই যে দেখেন। তো আজকে আমার ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই রাখবো, কারণ এখনও গ্যাস আসেনি, আর বাকি রান্নাটাও শেষ করতে পারলাম না, আপনারা তো দেখবেনই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। তো এই শুভকামনা আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।